एवरीवन वेलकम बैक टू द चैनल। तो भावलाम सप्ताह शेषे एक आज के सप्ताहे की हलो सेटार एक छोटो ब्लग दी। तो ये सप्ताहे कृष्णामेर एक दिन छुट्टी छिलो, तो सेई कारणे आमाके वर्क फ्रम होम निते हयेछिलो। सेजন্য सकाल थेके बेश कृष्णामेर साथे आमि एकटु समय काटाते पेरेछि। आर यदिओ आमि वर्क फ्रम होम करछिलाम, काज तो करतेई हच्छिलो, तबुओ अफिसे गेले जे चापटा थाके सेटा आमादेर वर्क फ्रम होमे थाके ना। तो सेई कारणे कृष्णामेर साथे बेश एकटुखानि बाइरेओ बेरिয়েছিলাম बाड़ीर। আর ওয়েদারটা না এখানে একটু বেশ বৃষ্টি বৃষ্টি, স্প্রিং তো এই স্প্রিং সিজনে এখানে খুব বৃষ্টি হয়। তো বৃষ্টি একটা আমেজ ছিল, যদিও ঝমঝম করে বৃষ্টি পড়ছিল না, একটা মেঘলা আমেজ ছিল। আর কৃষ্ণম তো বাইরে এসে দুষ্টুমি করতে মত্ত। অন্যান্য দিন তো ভোরবেলা হতেই আমি কৃষ্ণম কপিল তিনজনই একদম বাড়িতে থেকে হুড়মুড় করে বেরিয়ে যাই আর কি। তো আজকে বাড়িতে ছিলাম আর কৃষ্ণমকে দেখাচ্ছিলাম এই যে গার্বেজ ট্রাকটা। ও না ছোট্টবেলায় যখন স্কুলে পড়তো না তখন এই গার্বেজ ট্রাকটা দেখতে রোজ দাঁড়িয়ে থাকতো বারান্দার সামনে। আর গার্বেজ ট্রাকটা দেখে খুব ভয়ও পেতো, কারণ জোরে জোরে আওয়াজ করতো। তো ছুটির দিনে যেমন আমার ভালো লাগে যে কৃষ্ণামের সাথে একটু বেশি টাইম পাই আমি কৃষ্ণামের ছুটি থাকলে, কিন্তু আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে ওকে কিভাবে ব্যস্ত রাখা যায়। তো ও তো সারাক্ষণ টিভি দেখবো করে এখনকার বাচ্চারা যেরকম, কিন্তু আমি মানে চেষ্টা করি যতটা সম্ভব ওকে অন্য কিছুতে বিজি রাখা যায়। তো এই খেলনা টেলনা এসব দিয়ে একটু বিজি রাখি ওকে। কাজ আর কৃষ্ণমকে দেখার সাথে সাথে আমি দুপুরবেলা রান্নাটাও সেরে নিয়েছি। পনির আর কৃষ্ণমের জন্য একটু অ্যাসপারাগাস। পনির আমার বেশ নিরামিষ তরকারি হিসেবে আমার পনির বেশ ভালো লাগে, একটা কারণে যে চটপট হয়েও যায় আর খেতেও বেশ ভালো হয়। যেহেতু বসন্ত একদম ভালোভাবে আমাদের এখানে চলে এসছে, সেই জন্য গাছে দেখো ফুল ফুটতে শুরু করে দিয়েছে। এইসব গাছ যখন আমরা প্রথম বাড়িটায় এসেছিলাম পুরো ন্যাড়া ছিল, কাঁটা তারে ভরা ছিল একদম। এখন দেখো কি সুন্দর এগুলোতে পাতা গজিয়েছে, কুড়ি ধরেছে, অনেকগুলোতে ফুল হয়ে গেছে। এই গাছটা তো পুরো একদম পুরো কাঁটা গাছের মতো ছিল, ভাবছিলাম যে কি হবে এতে। তো একজন ইউটিউবের বন্ধু বললেন এগুলো নাকি পিওনি গাছ। তো দেখা যাক, অনেক কুড়ি ধরেছে, এগুলোতে ফুল ফুটলে কেমন লাগে সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। এগুলোর সাথে সাথে আমাদের যে বড় গাছটা ছিল একদম তো ন্যাড়া ছিল যখন আমরা এসছি ফেব্রুয়ারি মাসে, তখন তো বেশ ভালো ঠান্ডা ছিল। সেই ন্যাড়া গাছটাতেও আমাদের এখানে পাতা ধরে গেছে। তো যেহেতু এখন গরমকাল পড়বে, মোটামুটি সব গাছই এখন সবুজ হয়ে যায়। এই যে আমাদের এই সামনের একটা ছিল বুশ মতো ছিল, ভাবছিলাম কি গাছ ওটা, এখনও আমি জানি না কি গাছ, ছোট্ট মতো বেটে মতো গাছটা। তোমরা কেউ জানলে বলো। এই গাছটা যা মনে হয় এইখানটা পুরো পাতায় ভরে যাবে, একটু শেড হবে আমাদের বেডরুমের সামনেটা। যাই হোক, আমি আজকাল চেষ্টা করছি অফিস থেকে এসে একটুখানি খোলা হাওয়ায় আমাদের এই পাড়াটায় অল্প একটু বেরোনোর। পাড়াটায় বেশিরভাগ জায়গায় এরকম ফুটপাথ টাইপের করা হয়েছে, হেঁটে যাওয়া যায়। পাড়ার মাঝখানে একটা পুকুর আছে। চেষ্টা করছি একটাই কারণ আমার যা কাজ সেটা হচ্ছে পুরো ডেস্কে বসে কাজ করা। তো সেই কারণে সারাটা দিন অফিসে কেটে যায় এবং ডেস্কে বসেই, একটুও হাঁটাচলা করা হয় না, বাইরে বেরোনো হয় না। তাই কৃষ্ণমকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের সামনের এই পার্কের কাছে। তোমাদের আগে ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের এখানে একটা সুইমিং পুলও আছে, পার্ক আছে একটা ছোট, যেগুলো আমাদের সবার ইউজ করার জন্য। আর পুলটা তো সেই খুলবে গরম পড়লে, এখন তো অতটাও গরম পড়েনি, এখন মাঝে মাঝেই বৃষ্টি পড়লে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমাদের এই আশেপাশের এলাকাটা বিকেলবেলা যেহেতু এখন অনেকটা সময় ধরে সূর্যের আলো থাকে, সেই জন্য বেশ ভালোই লাগে, খুব শান্তি লাগে এখানটা এরকম বিকেলবেলা একটুখানি এলে। আর এই যে কৃষ্ণামেরও ভালো লাগে, কারণ ও খেলতে তুলতে পারে। তো আমরা ছোটোবেলাতে যখন বড় হয়েছিলাম আমাদের বাড়ির পাশে না একটা পার্ক ছিল, সেরকম এখানে স্লিপ ছিল, ঢেকি ছিল, কত কি ছিল। আর পাড়ার যত বন্ধুরা ছিল সব গরমকালে বিকেলবেলা আমরা সব খেলতে যেতাম ওই পার্কে। তখন তো ফোন টোন ছিল না, ওই একটা টাইম সেট ছিল যখন সবাই মিলে খেলতে যেতাম। সেই পাড়ার বন্ধুদের আমাদের একটা গ্রুপ ছিল ছোটোবেলা থেকে, সেইগুলো আমার এখানে এলে মনে হয় সেই ছোটোবেলাতে ফিরে গেছি, সেই ছোটোবেলার বন্ধুদের কথা মনে পড়ে। এখন তো তাদের সাথে কারোর সাথে যোগাযোগ নেই আর, কিন্তু এই আমাদের ছোটোবেলায় এরকম পার্কগুলো ছিল। এখন জানি না, কলকাতায় অত পার্ক আমি দেখি না আশেপাশে খুব একটা, আর এখন সব বাচ্চারা খুব একটা যায়ও বলে মনে হয় না। আর আজকে বাড়িতে এসে একটু বৃষ্টি আমেজ আছে যেহেতু, আমি একটুখানি কাঁচকলা আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল বানাচ্ছি। আমাদের এখানে যেহেতু
মানে সবসময় ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় না, এই ফ্রোজেন রুই মাছগুলোই আমাদের ভরসা। আর এগুলোই আর কি আমার শান্তির খাওয়ার আর কি। বাড়িতে এসে, অফিস থেকে বাড়িতে এসে একটুখানি পাতলা মাছের ঝোল ভাত খাবো, এর থেকে বেশি কিছু আর কি চাইতে পারি বলো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।